আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি তাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন। বেশ কয়েকটি ভিডিও গতকালকে ভাইরাল হয়েছে। তার আগেও কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে শহীদ মিনারে বিএনপির নেতাদের ফুল দেওয়া নিয়ে। গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে বিএনপির নেতাকর্মী কিভাবে রাস্তায় চাঁদাবাজি করছেন, এবং আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, এবং হুমকি শুধু দিচ্ছেনই না, তাদের বাড়িঘরও ভেঙে দেওয়ার কথা বলছেন তারা। আপনারা ইতিমধ্যে দেখেছেন পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে গতকালকে একটি ভিডিও ছেড়েছে। সেই ভিডিওতে কিন্তু তিনি অনেক কিছু দেখিয়ে দিয়েছেন বিএনপি কি কি অপকর্মের সাথে জড়িত। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বরাবরই বলছেন যে সামনের নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে। সামনের নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, কিন্তু বিএনপির নেতাকর্মীদের কার্যক্রমে এতটা বোঝা যাচ্ছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে গিয়েছেন। তো আমি তারেক রহমান সাহেবকে একটা কথা বলবো যে তারেক রহমান সাহেব, আপনি বিএনপি সামলান, পিনাকি ইলিয়াসকে সামলান। পিনাকি অলরেডি আপনাদের পিছনে লেগেছে, অলরেডি আপনাদের নেতাদের কিন্তু কথাবার্তা আংশিক তিনি প্রকাশ করেছেন গতকালকে ওনার ভিডিওতে। এতেই কিন্তু তার কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে কি পরিমাণ মানুষ কমেন্ট করেছে, মানুষ কি পরিমাণ নেগেটিভ মন্তব্য করছে আপনার দলকে নিয়ে। আপনাদের যে একটা আস্থা, আপনাদের প্রতি যে একটা আস্থা ছিল মানুষের, সেই আস্থাটা কিন্তু দিন দিন ভেঙে যাচ্ছে। জনাব তারেক রহমান সাহেব, আমরা জানি বাংলাদেশে কি পরিমাণ কষ্ট সাফার করেছেন আপনি। আপনি আপনার মায়ের সাথে দীর্ঘদিন দেখা করতে পারেননি, আপনার ভাই মারা গিয়েছে, আপনার ভাইকে আপনি দেখতে পারেননি। কি পরিমাণ আর্মিরা টর্চার করেছে আপনাকে 111-এর সময়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কারো অজানা না, কিন্তু আপনাদের নেতাকর্মীগুলো এমন কাজ করতেছেন যে মানে আপনাদের দলকে ডুবানোর জন্য এরাই যথেষ্ট। আপনি হয়তো বাইরে বসে দেখছেন কিনা জানি না, তবে আপনাদের এই কার্যক্রম কিন্তু আপনাদের জনপ্রিয়তা, 5ই আগস্টের আগে যে জনপ্রিয়তা ছিল, যে দল মানুষ বিএনপিকে ভালোবাসতো, সেই দল কিন্তু এখন বিএনপির নাম শুনলে কিন্তু আতঙ্কে উঠতেছে। মানুষ বলতেছে যে আমরা এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি, আরেক ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় আনতে চাই না। অনেকেই কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি, আমি কিন্তু বিভিন্ন জরিপ দেখেছি, সেখানে কিন্তু আপনাদের 10%-এর উপরও ভোট উঠতেছে না। জনগণ কিন্তু আপনাদের চাচ্ছে না। আপনারা যদি এই কার্যক্রম আপনাদের চলতে থাকে, বিশ্বাস করেন আপনারা ক্ষমতায় যেতে পারবেন কিনা খুব সন্দেহ আছে। হয়তো এই টার্মে আপনারা ক্ষমতায় যাবেন, কিন্তু পরবর্তীতে আপনাদের মুভ করা খুব কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা তো আপনারা নিশ্চয়ই দেখছেন, ঠিক সেম অবস্থা কিন্তু আপনাদেরও হবে যদি এই ধরনের কার্যক্রম আপনাদের চলতে থাকে। আর কেন বললাম যে পিনাকি ইলিয়াসকে আটকান? পিনাকি দা অলরেডি আপনাদের বিরুদ্ধে গতকালকে একটা ভিডিও করেছে আপনাদের নেতাকর্মীর কথার উপর ভিত্তি করে। এর পিছনে যদি ইলিয়াস লেগে যায়, তাহলে আপনাদের পিছনে যে কি পরিমাণ মানুষের সাপোর্ট উঠে যাবে এটা আপনারা চিন্তাও করতে পারবেন না। বাংলাদেশের মানুষ পিনাকি ইলিয়াসকে যথেষ্ট ভালোবাসে। ইলিয়াস হোসেন গত 2 দিন আগে কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে যে মাঝে মধ্যে মনে হয় যে হাসিনাকে আবার এনে ক্ষমতায় বসাই, কারণ যে শুরু করছেন আপনারা। ইলিয়াস যদি আপনার পিছনে একবার লাগে, পিনাকি যদি লাগে, সাথে আরো 2-1 জন তো আছেই, কনক সারোয়ার ভাই, এরা তো আছেই। যদি আপনাদের পিছনে এরা লেগে যায়, তাহলে কিন্তু আপনারা সামলাইতে পারবেন না। আপনারা তো দেখছেন কিভাবে এক পিনাকির উস্কানিতে 32 নাম্বার ভেঙে দিয়েছে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনাদের নেতাকর্মীগুলোকে সাবধান করেন। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য যাতে আপনাদের নিয়ে মুখ না খুলে সেই ব্যাপারে ব্যবস্থা করেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।